নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টস সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, নেগেটিভ এনার্জি যেন কোনোভাবে ব্লক না হয়। অ্যাকুরেট রিডিংটা আমরা তোমাদের সামনে আনতে পারি। তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে, যতটা নিজের পার্টনারের সাথে মিলবে, ততটুকু নিয়েও জোর করে কিছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। আর তার সাথে যেটাই বলবো, প্লিজ পাশে দেখো। আজকে এখান থেকে 9টা যেমন কার্ড নিয়ে নেবো, একটু চার্ম নিয়ে নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিয়ে সেরামই নেবো, যেটা বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড হিসেবে বলি। আর এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে আমি দেখে নেবো, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তোমার মনে মাথায় যার কথা সারাক্ষণ চিন্তা হচ্ছে, তার মনেও কি তুমি আছো? সে কি চিন্তা করছে? তার মনে তুমি আছো না অন্য কেউ আছে? বা সে কি চিন্তা করছে? চলো দেখে নেবো। আগে এখান থেকে 4টে কার্ড নেবো, দেখে নেবো সে কি চিন্তা করছে। এখান থেকেও দেখে নেবো। প্রশ্ন একটাই, যে সে কি চিন্তা করছে, তার মনে কি আছে, আর সে কি চিন্তা করছে। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর দেখে নি যে তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তার মনে কি চলছে। তার মনেও কি তুমি আছো? কি চলছে তার মনে? তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তার মনেও কি তুমি আছো? কি চলছে তার মনে? প্লিজ পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি এখানে না আসে। কেউ রিকোয়েস্ট করেছো, দিদি ভিডিও বাড়াও। আমি চেষ্টা করছি, আর কিছুদিন সময় দাও। আমি চেষ্টা করবো অন্তত 3টে করে ভিডিও দেওয়ার, কিন্তু সেটা কিছুদিন পর থেকে দেবো, নিশ্চয়ই দেবো। তুমি যার কথা সারাদিন চিন্তা করছো, তার মনে কি চলছে? চলো দেখে নি। তুমি যার কথা সারাদিন চিন্তা করছো, তার মনে কি চলছে। তার মনে কি তুমি আছো না অন্য কেউ? তুমি যার কথা চিন্তা করছো, সে তোমার জন্য খুব প্যাশনেট ফিল করে। প্যাশন তো প্রচুর আছে, ঠিক আছে। এখানে তোমাদের একটা কোনো, এখানে না তোমাদের সোল কিছু সাইন দেয়। তোমার পার্টনার মনে করছে, আমি এটা তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন কিছুটা নেবে, নিশ্চয়ই তোমাদের সাথে মিলবে, কারণ আমি তোমাদের এনার্জি পিক করছি, তারপর তোমাদের পার্টনারের কাছে পৌঁছচ্ছি। তো অবশ্যই তোমাদের সাথে কিছুটা মিল থাকবে। এখানে দেখো, তোমাদের সোল একটা সোলকে কিছু না কিছু সাইন দেয়, মানে তোমরা একে অপরকে সাইন সিম্বল দেওয়া নেওয়া করো, এবং সেটা হয়তো তোমরা বুঝতেও পারো। কারণ এখানে কার্ড সেটাই বলছে যে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে। এখানে একটা প্যাশনের সম্পর্ক তো আছেই, তার সাথে যেটা তোমাদের, সেটা হচ্ছে একটা সোল কানেকশনও চলছে। তো তুমি যার কথা চিন্তা করছো এই সময়, সেও কিছু না কিছু সাইন আর সিম্বল পাচ্ছে, সেও হয়তো তোমার কথা চিন্তা করছে। কেন হয়তো বলছি, এই কার্ডটা আমি এটা একদম বলতে পারবো না যে সে তোমার একদম একদম ট্রু লাভ, এটা এক কথা বলতে পারবো না, যেহেতু এতগুলো কার্ড নেবো, সেটা লাস্টে গিয়ে বলবো। কিন্তু এই কার্ডটা এটা বলছে যে হ্যাঁ, সে তোমার প্রতি প্যাশনেট, এবং তোমার কথা সে চিন্তা করে। কোথাও একটা তোমাদের সোল একে অপরকে কিছু না কিছু সাইন দেয়, মানে তুমিও কিছু না কিছু সংকেত তাকে দাও, সেও কিছু দেয়। সেটা হয়তো তোমাদের নিজস্বতা বা তোমাদের কোনো ভাষা, যেটা তোমরা বুঝতে পারো যে তোমরা একে অপরকে পছন্দ করো, বা তোমরা বুঝতে পারো তোমাদের একে অপরের সম্পর্ক গভীরতাটা কিরকম। এটা তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে, মানে তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে, তোমার মাথায় যার কথা চলছে, সেও তোমার জন্য এরকম কিছুই ভাবছে। যে তোমাদের মধ্যে একটা তো আদান প্রদান হয়, সেই আদান প্রদানটা কোনো সংকেতের মাধ্যমে হয়, সেটা তোমরা ঠিক বুঝতে পারো, ঠিক আছে। চলো দেখে নি, তুমি যার কথা চিন্তা করছো, সে কি চিন্তা করছে, তার মাথায় কি চলছে, তার মাথায় মনে কি চিন্তা চলছে।
আচ্ছা, এখানে তুমি যার কথা চিন্তা করছো সে কোথাও এটা চিন্তা করছে যে তোমাদের মধ্যে, দেখো, তোমাদের মধ্যে সম্পর্কটা সবটা নির্ভর করছে তোমাদের কিরম ফাউন্ডেশন, কেমন বন্ডিং তার উপর। তোমার পার্টনার চিন্তা করছে যে সে যতটা তোমার ভালোবাসে তুমি কি তাকে ভালোবাসো, বা তোমার এটা চিন্তা থাকতে পারে যে তুমি যাকে যতটা ভালোবাসো সেও কি তোমার ভালোবাসে। মানে এখানে তোমাদের মনে কারুর তো একটা প্রশ্ন আছে, ঠিক আছে? তার এই প্রশ্নটা আছে যে সে তোমার যতটা ভালোবাসে তুমিও কি তাকে ততটা ভালোবাসো, এটা হচ্ছে তার প্রশ্ন। এই প্রশ্নটা কেন আসছে, তোমাদের মধ্যে কোনো না কোনো কমিউনিকেশন গ্যাপ আছে। তোমার মনে হয়তো যেটা আছে তুমি জানিয়েছো, তার মনে যেটা আছে সে তোমার জানিয়েছে। যেহেতু তোমাদের পরিষ্কার কথাবার্তা হয়নি, তো তোমরা যখন একে অপরকে দেখো বা একে অপরের সঙ্গে কানেক্ট করো তোমাদের তো মনে তো হয় যে এই সম্পর্কটা ভীষণভাবে তোমাদের একটা আকর্ষণ করে, বা তোমাদের একটা খুব টান আছে একে অপরের প্রতি। কিন্তু যেহেতু তোমরা একে অপরের সঙ্গে সেভাবে কথা বলনি, তো তোমার নয়তো তোমার পার্টনারের মনে বা তোমাদের দুজনের মনে একটা প্রশ্ন তো আছে যে তুমি তাকে যতটা ভালোবাসো সেও কি তোমার ততটা ভালোবাসে। এটার জন্য তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমাদের একটুখানি বন্ডিংটা ঠিক হওয়া উচিত। তোমাদের বন্ডিংটা স্ট্রং হলে কি হবে, তা তোমরা কিছু না কিছু বলতে পারবে, তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে বোঝাতে পারবে। যেটা এখন হয়তো চেষ্টা করছো, ফার্স্ট পার্ট যেটা বলছে সেটা হচ্ছে যে তোমরা কিছু সাইন সিম্বল দাও, কিন্তু তার সাথে এটাও বলবো যে তোমরা স্পষ্ট করে যতটা বোঝাতে চাইছো ততটা বোঝাতে পারছো না। সেটা হতে পারে পরিবেশ পরিস্থিতির জন্য, কিছু না কিছু সমস্যার জন্য। তার জন্য তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে, তুমি তাকে যে চোখে দেখছো সেও কি তোমার সেই চোখেই দেখছে। চলো দেখি সে আর কি ভাবছে। তার মনে যেমন যেমন ভাবলে আমি তোমাদের সেগুলো সেগুলি বলবো। তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমাকে নিজের সোলমেট হিসেবে দেখছে, হ্যাঁ। তার মানে এখানে তোমাদের সোল কানেকশন তো আছে। ফার্স্ট কার্ড কিন্তু সেটাই বলেছে যে তোমাদের কোনো না কোনো একটা বন্ডিংটা খুব স্ট্রং বলে তোমাদের একটা সোল কানেকশন ফিল হয়। তার জন্য তোমরা একে অপরকে সাইন সিম্বল দিয়ে বোঝানোর চেষ্টা করো, কিন্তু ডিরেক্ট বলার যেটা, সেই ডাইরেক্ট বলাটা তোমাদের এখনো হয়নি, ঠিক আছে? তোমাদের বোঝানোর চেষ্টা চলে তুমি হচ্ছে। এবং এখানে তোমরা কেউ ম্যানিফেস্টেশন করছো বা কেউ কোনো এফার্মেশন নিয়েছো, তো সেখান থেকে তোমাদের তোমরা ভিজুয়ালাইজ করো, ঠিক আছে, যে হ্যাঁ সব ঠিক হয়ে গেছে। বা তোমরা এখানে কিন্তু অ্যাফার্মেশন যারা করছো তাদেরকে একটা কথা একটু বলে দিই, যে তোমার প্রেয়ার যেটা করছো বা তোমরা যেটা ভাবছো সেটাকে কন্টিনিউ ভাবো। মানে তোমার যদি তুমি সবসময়তে তোমরা এরম ভাববে যে তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের কোনো ঝগড়া হয়নি, তোমাদের সঙ্গে ভালো কানেকশন আছে, হয়তো থ্রিডিতে হয়েছে ঝগড়া। তোমরা যতটা ম্যানিফেস্টেশনের রুলস গুলো বলছি, যতটা তোমরা ভালো ভাবতে পারবে তত তোমাদের ওই দিকে লাভ হবে, ঠিক আছে? যেমন আমরা কি করি, গাছের ওপর থেকে জল দিই, ওপর থেকেই সার দিই, ওপর থেকেই গাছটা যত্ন করি। আমরা তো রোজের রোজ গাছটা পুরো খুঁড়ে শেকড় শুদ্ধ এনে দেখছি না যে শেকড়টা বাড়ছে কিনা। আমরা সব চেষ্টাটা ওপর থেকে করছি, তার ফলস্বরূপ সেটা মাটির তলায় কাজ হচ্ছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক যদি সমস্যা থেকেও থাকে, তো প্লিজ সম্পর্কে ফোকাস করো না। যেহেতু তোমরা একে অপরকে সোলমেট বলছো, এখানে বেশিরভাগ তোমরা সোলমেটই দেখছো, কারণ টুইন্স তো বলেইছি প্রথম থেকে যে ভীষণ রেয়ার। তো আমি টুইন্স এর কথা বলছি না, তাদের কানেকশনটা একদম সম্পূর্ণ অন্যরকম। এখানে যারা সোলমেট দেখছো বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে বলবো যে যেহেতু সোল কানেকশন ফিল করছো, যেহেতু মনে হচ্ছে যে আমার এই কানেকশনটাই চাই, এর পরিবর্তে অন্য কোনো কানেকশন চাই না, তো এই কানেকশনটাকে ঠিক করার জন্য প্লিজ নিজের সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো। আর তার সাথে যেটা করবে সেটা হচ্ছে যে আহ, অপরজনের জন্য ভালো ভাবা, একটা শুভাকাঙ্ক্ষী হওয়াও কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে? কারণ অনেক সময় কি হয়, যারা ধরো মনে যদি কোনো জেলাস চলে আসে, তাহলে সেক্ষেত্রে কি হয়, অনেক কিছু ব্লকেজে চলে আসে। কিন্তু যারা শুভাকাঙ্ক্ষী হয় তাদের মনে তো এগুলো থাকে না। তো তুমি যতটা মনটাকে সুন্দর রাখতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, তোমার মনে যত তুমি অন্যের জন্য ভালো রাখতে পারবে, এখানে অন্যর তো কথাই হচ্ছে না, তোমার পার্টনারের কথা হচ্ছে, তো তার উপর তুমি অভিমান করতে পারো। কিন্তু যেখানে রিভেঞ্জ থাকবে না, যেখানে মানিয়ে গুছিয়ে নেওয়া থাকবে, যেখানে সম্পর্ক ভাঙার খেলায় মেতে ওঠা না, যেখানে সম্পর্ককে গড়ে নেওয়া, যত্ন করার
জন্য যে তাগিদটা থাকে সেগুলো যখন থাকবে, দেখবে যে কোনো সম্পর্কতেই হয়তো কিছু সমস্যা আছে, সমস্যা সমাধানের পথও খুঁজে পাওয়া যায়। তো এখানে বলবো তোমরা যে প্রেয়ার করছো সেই প্রেয়ারটা নিশ্চয়ই পৌঁছচ্ছে, তোমরা যে অ্যাফার্মেশন করেছো সেটাও পৌঁছচ্ছে, কিন্তু তার সঙ্গে কোনো রকম কোনো নেগেটিভিটি তো মিশিয়েই না। উপরন্তু এটা ভাবো যে তোমাদের সঙ্গে তার সব মিল হয়ে গেছে, তোমরা দিব্যি কথা বলছো, তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, হয়তো কথাবার্তা হচ্ছে না, আমি এটা ভাবনা চিন্তা বলছি। যতটা পজিটিভ ভাববে তার ভাইব্রেশনটা গিয়ে ওই লকটাকে খুলবে, ঠিক আছে, যেটা এখন ব্লক হয়ে আছে সেটা। তো এখানে তুমি যার কথা ভাবছো, আমি তৃতীয় নম্বর কার্ড দেখে এটুকু বলতে পারি যে হ্যাঁ, সেও তোমার কথা ভাবছে এবং ডিপ লেভেলেই ভাবছে, কারণ এখানে অলরেডি তিনটে কার্ডের মধ্যে দুটো কার্ডই এসছে, যেটা হচ্ছে বলছে তোমাদের ইন্ডিকেট এটাই করছে তোমাদের কোনো সোল কানেকশনে আছো। তো সোল কানেকশনে যারা থাকবে তারা তো একটা সোলের সঙ্গে কখনোই কোনো ফেক কানেকশনে থাকে না, একদম ট্রু লাভেই থাকে। তো সেটাকে বলাই যেতে পারে যেটা একদম সুন্দর একটা কানেকশন, তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে। চলো আরো একটা কার্ড নিয়ে নেবো, দেখে নেবো আর কি চিন্তা করছে, তারপর ওই দিক থেকে চারটে নেবো, তাহলে অনেকটা স্পষ্ট হবে। কি চিন্তা করছো সে? তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে আর কি চিন্তা করছে? ফ্রি ইয়োরসেলফ, ঠিক আছে, আমি এটাই এক্ষুনি বলছিলাম। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে আটকে রেখো না। যতটা পারবে তুমি সময় দাও, নিজের কাজকে সময় দিচ্ছ, নিজেকে সময় দাও, নিজের সম্পর্ককেও সময় দাও, যতটা পারবে ভালো ভাবো, নিজের জন্য ভালো ভাবো, পার্টনারের জন্য ভালো ভাবো। দেখবে অনেক কিছু ভালো সেখানে তোমরা কিছু না কিছু ভাবে এগোতে পারবে। যখন নিজেকে স্টাক করে নেবে তখন পরিস্থিতিটাও চারদিকে বন্ধ হয়ে আসবে, কিছু ভাবতেই পারবে না। কিন্তু যখনই তোমরা কিছু ভালো ভাবছো, যখনই বড় কিছু ভাবছো, তার এফেক্ট কিন্তু বাইরে গিয়েও পড়ছে। তো এখানে আটকে থাকার মতন একটা ঘোড়াকে আটকে রাখা হয়েছে দেখো একটা ছোট্ট জায়গার মধ্যে, তো তার তো সেখানে কষ্ট হচ্ছে, যতই তার চারপাশে কিন্তু বাগান আছে, বাগান থাকলেও সে তো বাগানে যেতে পারছে না, তাকে আটকানো আছে। তো নিজের জায়গাটাকে অনেক বড় করো, ঠিক আছে। তোমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে সেলফ লাভের দরকার, সেলফ হিলিং এর দরকার, হ্যাঁ। একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট করার প্রয়োজন আছে, কথা বলার প্রয়োজন আছে, বন্ডিংটাকে স্ট্রং করো। তো এই চারটে কার্ড যদি বলি যে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তো ফার্স্টেই বলবো প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে। দ্বিতীয়ত বলবো যে তোমরা এখানে তোমাদের দরকার, তোমার পার্টনার মনে হয়, তোমার পার্টনারই মনে হয় যে তোমাদের সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য কথা বলা দরকার। আর সেটা একদমই ঠিক। এখানে তোমরা একে অপরের সোলমেটকে কল করছো, তার মানে তোমরা চাইছোই মন থেকে কানেকশনটা সব ঠিক হয়ে যাক, প্রেয়ার করছো, তোমরা ম্যানিফেস্টেশন করছো, সবকিছুই করছো, কিছু টেকনিক অ্যাপ্লাই করছো, বা হয়তো শুধু মন থেকেই ভাবছো, যাই হোক না কিছু করছো। তার জন্য যেটা দরকার, ফ্রি ইয়োরসেলফ, নিজের জায়গাটাকে অনেকটা বাড়াও, নিজেকে কেয়ার করো, ঠিক আছে। এবার নিজে কি চাইছো সেটাতেও মূল্য দাও, সম্পর্ককে মূল্য দাও, মূল্য দাও পার্টনারকে, মূল্য দাও নিজের কাজকে এবং নিজেকে, দায় দায়িত্ব কর্তব্য সবকে। তাহলে কি হবে, তোমার ভাবনা চিন্তাটা অনেকটা সমৃদ্ধ হবে, আর যত তুমি সমৃদ্ধ হবে তত তোমার চারপাশে পরিবেশ পাল্টাবে, তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো হবে। চলো দেখে নিই সে আর কি ভাবছে, আরো তো আমাদের ক্লিয়ারিটি চাই না যে সে আর কি ভাবছে। চলো দেখে নিই আর কি চাইছে, আর কি ভাবছে, চাইছে না, আর কি ভাবছে, যার কথা তুমি সারাক্ষণ ভাবছো। এই চারটে কার্ড দেখে এইটুকু আমি বলতে পারি যে তার মাথাতে আর মনেও তুমি আছো। যদিও বা এটা রুলস এর মধ্যেই পড়ে যে তুমি যাকে মিস করছো সে তোমার মিস করছে না, এটা খুব ভুল ধারণা, বা তুমি যার কথা ভাবছো সে তোমার কথা ভাবছে না, সেটাও ভুল ধারণা। কিন্তু যখন ভাবছোই তখন ভালো কিছু ভাবো।
আর কি ভাবছে সে? তুমি যতক্ষণ তার সাথে থাকো তার কিন্তু নিজেকে খুব ভালো মনে হয়, মানে সে খুব ভালো ফিল করে। দেখো এই ফিলিংস গুলো না সবসময় বোঝা যায়, এগুলো কিন্তু বলে বোঝানো যায় না, বলে হয়ও না। আমি যদি কারোকে বলি যে তুমি আমার সঙ্গে যতক্ষণ থাকবে ভালো ফিল করবে, তো সে কিছুই ফিল করবে না, এরকম ভাবে হয় না। কিন্তু সে যদি মন থেকে সত্যি ভালো ফিল করে, তো দেখবে সব থেকে বড়, তুমি যদি জানতে চাও, অবজার্ভ করবে, সেখানে দেখবে যে তোমার সঙ্গে যে যদি কারুর যদি তোমার সঙ্গে থেকে সময়টা ভালো কাটে, বা তোমার সঙ্গে যে সে যদি খুব ভালো এনার্জি পায়, বা তোমাদের এনার্জি যদি সত্যি কানেক্ট করে, তো প্রথমে দেখবে সে তোমার সঙ্গে বেশ কিছুটা করে বেশি সময় কাটাতে চাইবে, সে তোমার থেকে সরতেই চাইবে না। এরকম বলছি না যে কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ কারো পড়ে থাকবে না, একদমই নয়। কিন্তু এখানে বলছি যে সে যে সময়টা তোমরা ধরো ধরো তোমরা 8 ঘন্টা সময় দিচ্ছ, বা 15 মিনিট সময় দিচ্ছ, বা হয়তো 1 ঘন্টা দিচ্ছ, কোনো না 24 ঘন্টা যেটুকু সময় তোমরা দিচ্ছ, দেখবে তোমরা তখন সেই মুহূর্তে তোমরা একে অপরকেই দিচ্ছ। এরকম নয় যে তোমরা ওই সময়টুকু খুব বিরক্তি হয়ে দিচ্ছ বা দিতেই চাইছো না, বাধ্য হয়ে দিচ্ছ, এরকম কিন্তু থাকবে না। এগুলো সবই কিন্তু বোঝা যায় তার এনার্জির ওপর। যারা আমরা এনার্জি নিতে পারি তারা তো আমরা সবটুকুই বুঝে যাই বা বুঝতে পারি। যারা পারো না, তারা এইগুলো অবজার্ভ করবে, তাহলেই বুঝতে পারবে যে মানুষটা তোমার সঙ্গে থেকে ভালো সময় ফিল করছে, সে কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে। সবকিছুর মধ্যেও, সবার সঙ্গে থেকেও, সব দায় দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকেও কিন্তু সে তোমার সঙ্গে কানেক্ট করবে, কেননা সেই কানেকশনটা তাকে একটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমার সঙ্গে যতটা সময় থাকে, তার জন্য মনে হয় সেই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কেননা এটা তার কাছে খুব দামি সময়। তার মানে তোমরা একে অপরকে খুব হিল করো, আর খুব মন থেকে ফিল করতে পারো। তো অতি অবশ্যই তোমাদের টান তো একটা আছেই। তার কোথাও নিজেকে মনে হয় যে এই সময়টা আমি পাচ্ছি, আমি খুব আম, আমি ধন্য, এরকম একটা তার মনে হয়। যে এটা তোমারও মনে হতে পারে, এরকম না, অ্যাকচুয়ালি এগুলো দুতরফা থেকেই হয়। মানে এরম কানেকশন সবসময় দুতরফার লোকেরাই ফিল করে, এটা একতরফার ব্যাপার নয়, ঠিক আছে? এখানে কেউ এরকমই ভাবো যে মানে এটা পেয়েছি, আমি খুব লাকি যে আমি একটা এরকম ভালো কানেকশন পেয়েছি, এরকম ভালো একজন পার্টনার পেয়েছি, যার সঙ্গে থাকলে আমি খুব হিল ফিল করি, ঠিক আছে? টার্নিং পয়েন্ট, তোমাদের কিছু চেঞ্জ আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে, কেউ এখানে অপেক্ষা করছে, কেউ আসছে, ঠিক আছে? উদিত সূর্য সবসময়তেই বলে নতুন কিছু আসছে। আমরা জানি না দিনটা কেমন যাবে, কিন্তু আমরা আশা তো করতে পারি ভালো যাবে। তো এখানে উদিত সূর্য সেটাই তোমাদের বলছে, টার্নিং পয়েন্ট কিছু আসছে, হ্যাঁ। তো এখানে দেখো, এখানে তোমাদের কোনো ব্যাড সাইকেল এন্ড হতে চলেছে, কোনো নিউ সাইকেল আবার শুরু হতে চলেছে। এখানে কেউ যদি ব্যাড সাইকেল যদি যায়, তো নিউ সাইকেল আবার শুরু হওয়ারও একটা চান্স আছে। তো এখানে তোমার আপসেট হওয়ার কিছু ব্যাপার নেই। একটা অন্ধকার রাত্রি যখন যায়, তখন আমরা একটা যখন সূর্য ওঠার অপেক্ষা করি, তো জানা কথাই যে রাত্রির শেষটা বেশি অন্ধকার হয়। তো যে কোনো দেখবে কষ্টের সময় শেষের দিকটা কাটাতে আরো বেশি কষ্ট হয়। এখানে তোমাদের কিছু ভালো টার্নিং পয়েন্ট আসছে। তো তোমাদের যে যে সমস্যাগুলো তোমাদের সম্পর্কে আছে, সেগুলো এবার রিলিজ হচ্ছে, আর রিলিজ হচ্ছে বলে তোমরা হয়তো একটু বেশি পেন ফেস করছো, কিন্তু এই পেনটা তোমাদের কিছু না কিছু গেইন করিয়ে যাবে। এখানে কেউ কাউকে খুব মিস করছো, ঠিক আছে?
এখানে দেখো কার্ড এসছে উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ। এটা কার্ডটাই এসছে যে তুমি ছাড়া কোথাও আমি একদমই ভালো নেই, তাই না, আই নিড ইউ। তো ওটি অবশ্যই এখানে তোমাদের সময় কাটানো, তোমরা যারা সেপারেশনে আছো তারা খুব একে অপরকে খুব মিস করছে এবং চাইছো তোমরা একে অপরের জীবনে ফিরতে। এখানে প্রচুর ইমোশন আছে, আর কেউ আছে যারা সোল পেন ফেস করছো, কেননা এখানে দেখো কার্ড দুটো মেসেজ দিচ্ছে। একটা হচ্ছে এই নীল রংটা বলছে হচ্ছে জলের, আর জল আমাদের সবসময়তেই বলে সমৃদ্ধি, অনুভূতি সব, কিন্তু কিন্তু জলটাকে যদি খুব ভালো করে দেখো তো নীল, নীল আমরা কি জানি বিষের রংটাকে আমরা সবসময় নীলই ভাবি, ওরম ভাবেই মাথায় আসে। তো সরি, তো এখানে দেখো তার মানে কারোর কিছু, কেউ খুব পেন ফিল করছে, কিছু বলতে না পারার কষ্ট বা কিছু বোঝাতে না পারার কষ্ট, এরকম কোনো কষ্ট সে ফিল করছে। এখানে যারা সেপারেশনে আছো, এরকম তো নয় যারা চিন্তা করছো তার মানে তারা তো সেপারেশনে আছো বলেই করছো। তো যারা সেপারেশনে আছো এখানে হয়তো বেশিরভাগ সেপারেশনেই আছে। তো যারা সেপারেশনে আছে তারা কিন্তু খুব ভাবছো যে কিভাবে সব ঠিকঠাক হবে, আর সেই সময়গুলো কখন ফিরবে। তুমি হয়তো ভাবছো সেই মানুষটা তো দিব্যি আছে, সে হয়তো ভাবছি তুমি দিব্যি আছো। অ্যাকচুয়ালি যখন আমাদের সেপারেশন আসে তখন কি হয়, মানুষ তো বুঝতে পারে না উল্টো দিকে মানুষটা কেমন আছে, বা তখন যেহেতু সেখানে একটু রাগও থাকে, এসবের জন্য আমরা ভাবি যে সেই মানুষটা ভালো আছে আমি খারাপ আছি। ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে দেখা যায় যারা সত্যিকারের কোনো ভালো সম্পর্কে থাকে না, তাদের তো একটা এফেক্ট হয়ই হয়। তো এখানে দেখো তোমাদেরও সেরকম একটা এফেক্ট হয়েছে। একটা মানুষ দেখো তাকিয়ে আছে, তাকানোটা যদি ভালো করে দেখো, জানি না কার্ডটা কতটা পরিষ্কার আসছে, তাহলে দেখবে যে দৃষ্টি আছে উদাস দৃষ্টি, মানে সে যে খুব মন দিয়ে কিছু দেখছে তা না, তাকিয়ে আছে। তো তার মানে তার সে কোথাও একটা উদাসীনতায় ভুগছে, সে কোথাও একটা তোমার ভীষণভাবে মিস করছে, তাই জন্যই বলছে যে উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ, ঠিক আছে। তো সে তোমার চায় তার জীবনে, তার মানে তুমি যাকে মন থেকে ভাবো সেও তোমার কথা ভাবে। তুমি ঠিক যেরকম ভালো ভাবছো বা যেরকম ভাবে তাকে মিস করছো, সেও সেরকম ভাবেই তোমাকে ভাবছে, মিস করছে। এক্সপেকটেশন, ঠিক আছে, তোমরা কিছু না কিছু এক্সপেক্ট করো একে অপরের থেকে, তবে সেটা কিন্তু কোনো দামি গিফট বা অনেক কিছু ত্যাগ পরিত্যাগ এইসব না। অ্যাকচুয়ালি তোমরা এখানে যেটা চাও একে অপরের কাছে বা আশা করো, তোমাদের আশাগুলো খুব ছোট ছোট। অ্যাকচুয়ালি তোমরা একে অপরের জন্য ওয়েট করো, ওয়েটিং এর মধ্যেও একটা সৌন্দর্য মাধুর্য তো থাকে। ওয়েট আমরা তার জন্যই করি যাকে আমরা ভালোবাসি, নাহলে এত ব্যস্ততার যুগে কি কার জন্য ওয়েট করে, কেউ কারোর জন্য ওয়েট করে না, সবাই সবার মতন এগিয়ে যায়, এত সময় নেই মানুষের যে কেউ কারোর জন্য ওয়েট করবে। সেখানেও যে মানুষটা আমাদের জন্য ওয়েট করে, তার মানে সে আমাদের সঙ্গে কানেক্টেড, এবং সে আমাদের সঙ্গে কিছু না কিছু ভাবে যুক্ত মন থেকে, তার জন্যই সে ওয়েট করে। একজন ওয়েট করে মানে তার কাছে কোনো কাজকর্ম নেই বলে ওয়েট করছে, সেটা ভাবা খুব ভুল। একজন ওয়েট করছে মানে সে কিন্তু তোমায় ভালোবাসে বলে ওয়েট করছে। তো এখানে দেখো কেউ তোমরা ওয়েট করো, এটার মধ্যে একটা মাধুর্য আছে, মিষ্টত্ব আছে, এবং তোমরা একে অপরকে রিপ্লাই দাও, হয়তো কথাবার্তা বলো, বা একে অপরের সারাদিন কিরম ভাবে কাটালে সেটা হয়তো তোমরা একটু একে অপরের সঙ্গে শেয়ার করো, এবং এগুলো করাটাও খুব দরকার। ছোট ছোট কথাতে তোমরা হয়তো খুশি হয়ে যাও, তোমরা হয়তো ছোট ছোট জিনিসগুলো একে অপরের সঙ্গে শেয়ার করো, ছোট ভালো মন্দ সবটুকু তোমরা দিনের শেষে শেয়ার করো। এগুলো তোমরা, এগুলোই তোমাদের আশা, ঠিক আছে, যে আমার পার্টনার আমার জন্য অপেক্ষা করবে, আমার পার্টনার আমার জন্য আমাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। আর এখানে দেখো তোমাদের হয়তো মেসেজ আদান প্রদান হয়, সেগুলো হয়তো তোমরা খুব চট জলদি করো। এখানে তোমাদের একে অপরের সঙ্গে পসিবিলিটি দেখো, তোমাদের প্রচুর আশা আছে এই সম্পর্কতে, তোমাদের প্রচুর দুজনেরই আশা আছে যে এই সম্পর্কটা ঠিকঠাক হবে। আর সব থেকে বড় কথা তোমরা যেটা চাও, তোমরা হচ্ছে একে অপরকে বুঝতে চাও, যেটা ভীষণভাবে দরকার। ফার্স্ট কার্ডও সেটা বলছিল, ফাউন্ডেশনটা তোমাদের খুব দরকার। আর দেখো লাস্ট কার্ডও সেটা বলছে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চাও তোমরা, এবং সেটা হয়তো আছেও। তোমাদের না বলা কথা তোমরা বুঝতে পারো, তোমরা একে অপরের মুড সুইং বুঝতে পারো। এতটা বুঝতে পারো কি করে, বুঝতে চাও বলেই তো পারো। যে বুঝতে চাইবে না তাকে তুমি যতই বোঝাতে চাও সে বুঝবে না, কিন্তু যে বুঝতে চায় তাকে তুমি যদি সামান্য কিছু বোঝাও সে সবটুকু বুঝে যাবে, কেননা সে চাইছে বলে। তো এখানে তোমাদের বোঝাপড়াটা ঠিক এরম লেভেলেরই। তুমি যদি তাকে একটু কিছু বোঝাতে চাও সে সবটাই প্রায় বুঝে নেয়, সে বুঝতে চায় বলে।
তো এখানে দেখো, যদি 4টে কার্ড আর ওই 4টে কার্ড একটু বলিনি একসাথে। এক কথায় তুমি এটা বলতেই পারি যে হ্যাঁ, অতি অবশ্যই তুমি যার কথা সারাদিন চিন্তা করছো, তোমার মনে যার কথা, সেও কিন্তু তোমার কথাই চিন্তা করছে, প্রচুর প্যাশন আছে। কোথাও একটা তোমার পার্টনার ভাবে তোমার সঙ্গে একটা সোল কানেকশনে আছে, আর কোথাও তোমরা একে অপরকে একটা ভাইব্রেশন দেয়া নেয়া করো, বা কিছু সংকেত দেয়া নেয়া করো, বা তোমাদের নিজস্ব কোনো ভাষা আছে, সেই ভাষায় তোমরা কানেক্ট করতে পারো। এখানে দেখো, তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি তার জীবনে যে এসেছো তার জন্য সে খুব লাকি। এটা তোমারও মনে হতে পারে, তারও। কারণ আমি আজকে বলছি, আজকে যে আমি এনার্জি পাচ্ছি, এটা কিন্তু মিউচুয়াল ফিলিংস এরই এনার্জি। হ্যাঁ, তো এখানে তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ থাকো এনজয় করো সেই মোমেন্টটাকে। এখানে তোমার পার্টনার কোথাও ভাবছে তোমাদের সঙ্গে ফাউন্ডেশনটা আরো স্ট্রং হলে ভালো হতো, সবকিছু তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারতে, ভালো মন্দ সবটুকু শেয়ার করতে পারতে। এখানে তোমার পার্টনার কোথাও একটা এটুকু এটাও ভাবি যে তোমাদের সঙ্গে একটা ডিপ বন্ডিং আছে, তার কোথাও একটা স্ট্রং বন্ডিং আছে, ঠিক আছে। কারণ এখানে তোমার পার্টনার এটাও ভাবছে একটা টার্নিং পয়েন্ট তোমাদের সম্পর্কের মধ্যে আছে, যে সম্পর্কটা তোমাদের অনেকটা ভালোর দিকে ঘোরাবে। যে ব্যাড সাইকেলটা চলছিল সেটা এন্ড হওয়ার সময় আসছে। আর যেটা দেখো, একটা কালো একটা ছাওয়ার মতন, ঠিক আছে, ছাওয়াটা চলে যাচ্ছে, ধরে না ব্যাড সাইকেলটা এন্ড হচ্ছে, আর এখানে একটা উদিত সূর্য পাশে। এখানে একটা নতুন ভাবে শুরু হচ্ছে, তোমাদেরই কানেকশনে কোনো একটা ভালো দিক খুলতে চলেছে, ঠিক আছে। এখানে তোমরা কি করছো, কেউ ম্যানিফেস্টেশন করছো, তাই জন্যই হয়তো নতুন দিকটা খুলছে। কেউ ম্যানিফেস্টেশন করছো, কেউ প্রে করছো, তোমরা কোথাও একটা ভাবো যে এটা তোমাদের সোলমেট, তোমরা কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে। তার জন্য তোমাদের কি মনে হয়, যখনই তোমরা সেপারেশনে যাও, তোমরা ভীষণভাবে একা হয়ে পড়ো, একটা উদাসীনতা গ্রাস করে। আমি এটা আবারও বলবো দুজনের তরফে, ঠিক আছে। সে তোমরা এখন যাই ভাবো না কেন, সেপারেশনে যে আছো, তোমরা ফিল করো এটা, এটা আমি মনের ফিলিংস এর কথা বুঝি। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচড বলে তোমরা এটুকু মনে মনে হয়তো বার্তা দাও তাকে, বা তাকে বোঝানোর চেষ্টা করো যে তুমি ছাড়া আমি ভালো নেই। এই কথাটা নয়, তোমার পার্টনার তোমায় বলেছে বা তুমি বলেছো, বা তোমরা হয়তো সেভাবে আদান প্রদান করেছো কোনো মেসেজ, বা তোমরা বলেছো ডিরেক্ট, তোমরা যেমন হোক, মোট কথা এটা তোমাদের মনের মেসেজ। এখানে দেখো, ফ্রি ইয়োরসেলফ। তো অতি অবশ্যই নিজের একটা সুন্দর জায়গা তৈরি করো, নিজের পার্টনারের জন্য ভালো ভাবনা চিন্তা আনো, জায়গাটাকে বড় করো। অতি অবশ্যই যতই বড় বাগান হোক না, সংকীর্ণ ভাবে একটা জায়গা স্টাক হয়ে থেকো না। পার্টনারের জন্য ভালো ভাবো, নিজের জন্য ভালো ভাবো। দেখবি ভালো ভাবনা থেকেও তোমাদের অনেকটা পজিটিভিটি পাবে। কেন পজিটিভিটি তো দরকার, নাহলে এগোবে কি করে। আর তোমাদের এখানে যে একে অপরের থেকে তোমরা অনেক কিছু চাও তা নয়, তোমরা একে অপরকে সব থেকে যেটা বেশি করে চাও সেটা একে অপরকে বুঝতে চাও, একে অপরকে কিছু বোঝাতে চাও, একে অপরের একটু সময় চাও। অপেক্ষা করো তোমরা একে অপরের জন্য, একটা সুন্দর বোঝাপড়া তোমাদের কাজ করে। তোমরা একে অপরের জন্য অপেক্ষা করো, তোমরা কিছু না কিছু ভাবে সাইন সংকেত দ্বারা কথা বলো, বা তোমরা একটু দেখা করতে যাও। সামান্য দেখা করতে গেলেও তোমরা সেখানে ভীষণ এনার্জি নিয়ে আসো, এনার্জি দিয়ে আসো, যেটা সবটাই পজিটিভ। তো তোমরা এতেই খুশি। তোমরা হয়তো ঝট করে রিপ্লাই দাও, বা তোমরা হয়তো তাকে একটা প্রায়োরিটি দাও, এবং এটা সবারই আশা থাকে যে যদি কোনো ভালো সম্পর্কে যারা আছো, তাদের এটা সবারই আশা যে একটা প্রায়োরিটিতে থাকেই। তো এরকম তোমরা তোমাদের আশাগুলো অ্যাকচুয়ালি অনুভূতির উপরই নির্ভর করছে। এখানে আমি কোনো 3D গিফটের কথা বলছি না। তো তাই জন্য এগুলো কোনো মূল্য নির্ধারণ করা যাবে না, ঠিক আছে, এগুলো সবই অমূল্য। তো এক কথায় এটুকু বলা যেতে পারে যে তুমি যার কথা সারাদিন ভাবছো, সেও কিন্তু তোমার কথাই ভাবছে। সে, তার মনে অন্য কেউ তো নেই। আমি যেখানে দূর দূর পর্যন্ত খুঁজে পেলাম না যে সে অন্য কারোকে নিয়ে ইনভলভ, ঠিক আছে। চলো দেখিনি ব্লেসিং বা বার্তা কি আসছে। এখানে তোমাদের লাইফ থেকে যা শিখলে সেটা শিখে নাও, অভিজ্ঞতাটা নাও। অভিজ্ঞতাটাকে তোমরা কখনোই ওয়েস্ট হতে দেবে না, কাজে লাগবে না। দেখবে সেখান থেকে তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো হবে, অনেক কিছু ভালো হবে। যতটা পারবে ভালো অভিজ্ঞতাটা কাজে লাগাও। চলো দেখে নি একটু চা।
তোমার পার্টনার তোমার খুব মিস করছে, খুবই তার একা মনে হচ্ছে। পরিবর্তন তো ডেফিনেটলি আসবে, কিছু না কিছু ভালো একটা ফোন এসছে, কিছু ব্লেসিং তোমাদের আসতে চলেছে। তোমার পার্টনার এই সম্পর্কটা একটা প্রোটেকশন দিতে চায়। হাইলি স্পিরিচুয়াল কেউ আছো, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এখানে। আর প্লিজ আবারও বলবো, প্রে করো। নাম্বার 7 তোমরা একটু দেখে নিও, আজকে 7টাই এসছে, তো নাম্বার 7 একটু দেখে নিও। কিছু না কিছু তোমাদের ওখান থেকে তোমরা মেসেজ পাবে। আর অ্যাঞ্জেল নাম্বার 7 লিখে লিখে এখানে কেউ প্রার্থনা করছো, কেউ ম্যানিফেস্টেশন করছো, যেগুলো কাজে দিচ্ছে। হ্যাঁ, তো প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ থাকো। তো আজকে এই পর্যন্তই মেসেজ। তার সাথে এটাই বলবো যে ভাইব্রেশন দেয়া নেওয়া করো, একে অপরকে সাপোর্ট করো, একে অপরের জন্য ভালো ভাবো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভাইব্রেশন দেয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।